প্রশ্ন নাম্বার ১। বনের ধারে বরফ পড়া সাজে কবিতায় কবি কী বলতে চেয়েছেন? বনের ধারে বরফ পড়া সাজে অনুদ্দিত কবিতাটিতে কবি বাধা বিপত্তি ও বিরূপ পরিস্থিতি মোকাবেলা ও অতিক্রম করা মানুষের লক্ষ্যে অভিমুখে এগিয়ে চলার কথা বলতে চেয়েছেন। কবি সন্ধ্যাবেলায় বরফ আচ্ছাদিত এক দুর্গম বনের ধারে থেমেছেন। সেখানে কোনো বসতি নেই, চারিদিকে শুধু বরফ আর বরফ। তার পাশে তার ঘোড়াটি ছাড়া আর কিছুই নেই। হাতের কাছে কোনো খাবারও নেই যা খেয়ে তিনি ক্ষুধা নিবারণ করবেন। বরফে জমে যাওয়া হিট এবং বনের মাঝে তিনি অসহায়। তার ঘোড়াটা ঘণ্টি নেড়ে যেন তাকে বোঝাতে চায় তিনি ভুল করে অন্য পথে চলে এসেছেন। এমন পরিস্থিতিতেও তিনি মনোবল হারাননি। তিনি আত্মবিশ্বাসের সঙ্গে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। সকল বাধা বিপত্তি অতিক্রম করে তিনি তার লক্ষ্যে পৌঁছাতে চেয়েছেন। এই দৃষ্টপ্রত্যয়ের মাধ্যমে তিনি সবাইকে একথা বোঝাতে চেয়েছেন যে জীবনে চলার পথে নানা ঘাত প্রতিঘাতের সম্মুখীন হতে হয়, আর সেগুলো মোকাবিলা করে সামনের দিকে এগিয়ে যাওয়ার মধ্যেই জীবনের প্রকৃত সফলতা। তাই জীবনের সংকটময় মুহূর্তগুলোকে ভয় না পেয়ে জয় করে নিতে হবে। প্রশ্ন নাম্বার ২। ঘুমের আগে যেতে হবে বহুদূর কথাটির তাৎপর্য আলোচনা করো। ঘুমের আগে যেতে হবে বহুদূর এই কথাটি দ্বারা কবি বুঝাতে চেয়েছেন বরফ আচ্ছাদিত প্রতিকূল পরিস্থিতি উপেক্ষা করে নিজের গন্তব্যে পৌঁছানোর আগে কবি ক্ষান্ত হবেন না। বনের ধারে বরফ পড়ার সাজে কবিতায় কবি তার ঘোড়াকে নিয়ে জনমানবহীন এক বরফ আচ্ছাদিত বনের কাছে আটকে যান। এই অঞ্চলে জীবন টিকিয়ে রাখা খুবই কষ্টের। তার কাছে কোনো খাদ্যদ্রব্যও নেই যা খেয়ে তিনি শরীরে শক্তি যোগাবেন। এই পরিস্থিতিতেও কবি হাল ছাড়েননি। সব অলসতা ও বাধা ডিঙিয়ে তিনি সামনে অগ্রসর হওয়ার শপথ নিয়েছেন। সুন্দর ঘন বনে তিনি চাইলে বিশ্রাম নিতে পারতেন, অথচ তিনি সেটা করেননি। তার মনে হচ্ছিল তার অনেক কাজ বাকি, আর তিনি যদি আরাম আয়েসে লিপ্ত হয়ে যান তবে সেই দীর্ঘ পথ তিনি পাড়ি দিতে পারবেন না। তাই তিনি বিশ্রাম না নিয়ে সামনে এগিয়ে নিজের গন্তব্য পৌঁছানোকে গুরুত্ব দিয়েছেন। উক্ত কথাটি মূলত কবির এই বিষয়টিকে নির্দেশ করে। প্রশ্ন নাম্বার ৩। এই কবিতাটির পরিবেশ ও প্রকৃতির সঙ্গে বাংলাদেশের পরিবেশ ও প্রকৃতির সাদৃশ্য ও বৈসাদৃশ্য দেখাও। বনের ধারে বরফ পড়া সাজে কবিতায় পরিবেশ ও প্রকৃতির সাদৃশ্য ও বৈসাদৃশ্য উভয় বিদ্যমান, তবে সাদৃশ্যের চেয়ে বৈসাদৃশ্য বেশি প্রতিফলিত হয়। কবি এখানে প্রথমে বনভূমির কথা বলেছেন। এই বনভূমি খুব সুন্দর, ঘন ও গভীর। বাংলাদেশে এমন সুন্দর, গভীর ও ঘন বনভূমি রয়েছে যা আমাদের দেশকে আরও সৌন্দর্যমণ্ডিত করেছে। কবিতাটিতে গ্রামের কথা বলা হয়েছে যা বাংলাদেশে অনেক বেশি দেখা যায়। এই দিকগুলো কবিতার পরিবেশ ও প্রাকৃতির সাথে সাদৃশ্যপূর্ণ। অন্যদিকে কবিতে বরফে জমে যাওয়া হ্রদের কথা বলা হয়েছে যা বাংলাদেশের ঈদগুলোতে দেখা যায় না। কবি এই কবিতায় বনগুলোকে বরফে ঢেকে যাওয়ার কথা বলেছেন, তবে বাংলাদেশের আবহাওয়া এই বরফ দেখা যায় না। এই বিষয়গুলো বাংলাদেশের পরিবেশ ও প্রাকৃতির সঙ্গে সাদৃশ্যপূর্ণ।